উস্তাদ অনেকক্ষণ তো হইলো পানটা খাওয়া। পান খাই মুনি রাজু। আচ্ছা এই এলাকায় আমার সেই টাকার লোক আর কেউ আছে না, ওই রকম তো কোনো লোক নেই। ওরকম লোক আছে না। তো এই কুরবানি এবারে যে কুরবানিতে এই সমাজের সবচেয়ে বড় কুরবানি কার হওয়া উচিত? তোমারই হওয়া উচিত। সত্যি করছিস? হ্যাঁ সত্যি। কারিগর ভাড়া গেছিলি নাকি? হ্যাঁ গেছিলাম। টাকা পয়সা কেউ দিয়েছে? না ওই রকম আর কেউ দিচ্ছে না। লাভটা যে দেওয়ার কথা লাভটাও দিচ্ছে না, সাথে আসলটাও দিচ্ছে না। বাজি পিটি ভর বলি ভরে এমনি দিবি নি, বুঝতে পারছিস? চল একটু কারিগর ভাব দিক চল। চলো যাই। উস্তাদ হ্যাঁ আর একটা কথা মনে করি। কি গো? সকালবেলা ঘুমের থেকে উঠে মোহাম্মদ ভাইয়ের দোকানে যা চা খাতে লাগলো, হ্যাঁ তখন লোকজন বলা বলি করতেছে হ্যাঁ আপনার মামা মানে সুধীর মামা। মিজান হ্যাঁ সুদি বলতে না, আমরা মুনাফার ব্যবসা করি। বাহ হ্যাঁ ও সে নাকি এবার তোমার থেকে আছেন বড় কোরবানি দেবে, গরু কোরবানি দেবে। বাসাসা কুঞ্চি বড় হয়ে গেছে, আমার হাত ধরে ওই ব্যবসায় আছে আর আমার সব বড় কোরবানি দেবে। আর দেখি দেখি ওইদিকে যাবো না, দেখা হলে বড় বলবন দেখি কতবার নেতা হয়েছে। ওরে বাবা বাবা পান্ডা খান। পান তো দিচ্ছে মনে, কিন্তু পানের মতো তো কাম কাজ তোরা করিস নি। তো কি কালেকশন করেছিস নাকি? কালেকশন আর কই, কালেকশন তো আর হচ্ছে না, লোকজন টাকা পয়সা দিতে চায় না। কালেকশন যদি না হয় তাহলে আমি এইবার বড় কুরবানিটা কেমন দেবো অত অঞ্চলে। তো চল যাই দেখি কালেকশনের কি অবস্থা, চল যাই। কিরে বলি ওইটি ভাই মিজান না? তাই তো মনে হচ্ছে। বাবা বাবা রাজকীয় পাঞ্জাবি পরে দিয়েছে মামা। মামা টাকা পয়সা মানে খুব লাভ ফল পাইতেছে টাকা পয়সা না? কই মামা, তুমি যে কইলে যে চাকরি বাকরি না যায় তোমার ব্যবসাটাই ধরবে, ওই লাইনেই তো আছি মামা। সেই লাইনে আসিস, আবার শুনলাম বাসার চা কুঞ্চি বড় হয়ে গেছে, না মামার চা বড় কুরবানি দিবে সাথে সবই শুনি। মামা কুরবানির কারো চা কোনো ছাড় হবি না, কুরবানি নিয়ে আমার কোনো ছাড় নাই। শোনেক এই তোরা যদি বাজারে যা কালেকশন করে তুমি করে যাবা? আমি তো একটু কারিগর বড় যাবো মামা, কালেকশন আছে। মনেও লাগাইছো? আছে কিছু। আচ্ছা চলো আমরা যদি যা কালেকশন করি তোরা বাজারে যা বাজারটা কালেকশন করে বুঝতে পারবি। আর চা খাক আর পান নিয়ে আসিস আসার সময়। আচ্ছা তাহলে চলো আমি একটু আগাই, কাকাবার দিকে আগাই। চলো আগাই। তাহলে ভালোই ইনকাম করতেছিস নাকি? আচ্ছা ভাগ্নি মামা এই পথে কিন্তু আমি তোর নিয়ে আইছি, অথচ তুই আমার সব বড় কুরবানি দিবি, সমান থাকে আমার না মামা। তাহলে শোনে কুরবানি আমি বড়টা কিনি, তুই দুটি গরু কিনিতে আমি দুটি মহিষ দিই, মামা ভাগ্নি দুজনেরই নাম থাকো। ঠিক আছে মামা, আমি রাজি আছি মামা। রাজি আসিস? এই কুরবানি নিয়ে প্রতিযোগিতা করি আমরা কিন্তু এলাকার সম্মান অর্জন করেছি, কি বলিস? 100 মামা। বলতে আগে খারাপ দিয়েছিলাম তোমার চাকরি বাকরিছে সুদি ব্যবসা মুনাফার ব্যবসাটা অনেক ভালো। জি জি অনেকে সুদি বলে ডাকে, এক চর মারবে বলি আমরা মুনাফা খাই। কি খাই? সীমিত আকারে লাভ। এই তো মামা ওই দেখ গাহারি রে গাহারো হো আস্তে চালাও না, এত তো পরিষ্কার করা যায় না মামা খেয়াল করেছিস আমরা কুরবানি নিয়ে প্রতিযোগিতা করতেছি, কত কষ্টের টাকা আমাদের। আর গান শোন এদিকে আমার মাল্লা তোর রে। হ্যাঁ ও তো আমার ভালো তৈরি। কি ডাই দিয়ে ওই যে উত্তরপাড়ার শরীর ও গান শুনেছিস? জবর সুখ। মনে হ্যাঁ সুখ তোর কাছে টাকা পয়সা নেছে নাকি কোনো? আজকে তো কোনো টাকা পয়সা নাই, তোমার কাছ থেকে কিছু নিতে চাই মামা। আমার কাছ থেকে নাই, দুটি মেয়াবি দিলে কোনো টাকা পয়সা নিলি না, অথচ কুরবানি দেয় না প্রতি বছর মালত থেকে কেজি কেজি মাংস নিয়ে হিসাব করেছিস। ওরে বাবা ওই গোস্ত দিয়ে তো মিয়া জামাই খাওয়ায়। আর আমরা কুরবানির প্রতিযোগিতা করতেছি না, লক্ষ লক্ষ টাকা নষ্ট। লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছি। কুরবানির টাকা কোনো লাগালি কত টাকা হয় হিসাব করছো, এর জবাব দিতে হবে। দেখি নিয়ে দেখি না তো মামা। দেখি নিয়ে আরে মহাজন সাহেব যে ওই যে মামা একটু ডাকে আইসিও। মহাজন ডাকতেছে, আমার তো জানা মতে আমি তো তোমাদের সঙ্গে তো মহাজনের সাথে তো কোনো লেনদেন করি নাই। লেনদেন কোনো বিষয় না, বিষয় হচ্ছে মামা ডাকছে তোমার জাতীয় বি, গরিব মানুষ গরিব মানুষের মতো থাকো, আইসিও। চলন দেই যাই দেই, মহাজন সাহেব ডাকছে কি জন্য। মামা ওই যে উত্তরপাড়া শরীফে নিয়ে আইছে। কি গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে তো খুব সুখ গো তোমার, দোয়া করবো না? খুব তো গান গাচ্ছিলি। আল্লাহ পাক শান্তি দিয়েছে আপনাদের দোয়ায়। টাকা পয়সা ভালোই আছে নাকি? টাকা পয়সা না, আল্লাহ পাক যা দিয়েছে মেয়ে সাল পল বিয়ের সাথে দিয়ে দিয়েছি, এখন সে দুইজন তো আছি। দেখলাম এই দুটি মেয়াবি দিলি, ওর কাছে কোনো লেনদেন নাই, আমার কাছে কোনো লেনদেন নাই, এলাকাতে আমরাই চালাই।
না তা ঠিক, আমি এই যে একটু খেত খাবার চাষ করি, যে টাকা তো পয়সা ভালো, তুমি এত সুখী আছো, তো কুরবানি দিচ্ছ নাকি? কুরবানি মনে হয় মহাজন সাহেব দিতে পারবো না, কারণ হাতে টাকা পয়সা নাই। হাতে টাকা পয়সা নাই, মেয়ে বিয়ে দাও, সব দাও, আর মালতের মাংস তো প্রতি বছর নিয়ে যাও। মা ভাই নিয়ে এবারে মানে প্রতিযোগিতা করে খুব কুরবানি দেয়, সেই মাংস নিয়ে যা কি করে? মিয়া জামো এই যে একসাথে করে মজা করে খাই, আর লক্ষ লক্ষ টাকা মামা বাইক নিয়ে খরচ খুব করে। মজা না? মহাজন সাহেব আপনারা বড় লোক মানুষ, আমরা আমার বল, আমার কষ্টের টাকা। না, আপনারা তো কষ্টেরই টাকা। কষ্টের টাকা না? কারণ আমার অর্থ সম্পদ নাই, আল্লাহ পাক একটু দেশে একটু সুখ দেশে, মেয়ে চাওয়ার পর বিয়ে সাথে দিয়েছি, শোনো, দেবো না আল্লাহ দিলি। আল্লাহ দিলি দিবা নেই, আর হেনে আমার সব বড় কুরবানি দিবি, ও আমার সব বড় কোন দিব, এই প্রতিযোগিতা নিয়ে আমরা আছি। আর তোমরা খালি খেয়া যাও, এর কোনো মাসুল নাই। শোনেন মহাজন সাহেব, হ্যাঁ বলো। আপনারও কুরবানি হয় কি না হয় সন্দেহ আছে। কুরবানি হচ্ছে আল্লাহর রাস্তা থেকে একটা রহমতের জিনিস। আপনারা যে কাজ কাম করে কুরবানি দেন, আপনারা ওই জিনিস খাওয়া আর গো খাওয়া সমান কথা। আমরা কি করি রে? প্রতিযোগিতা করে কুরবানি দিচ্ছেন, উপরলেও ডাকি। আমরা কি করি? কি করেন আপনারা? আপনারা জানেন না কি করেন আপনারা? এলাকার যত অবৈধ আপনারা কুরবানি হবে না, শোনে, কুরবানি দিই আমরা, তুই আসি আছে কুরবানি না দিয়ে আবার বেশি ভাব। আমার সুজি খাই, সেটার কথা বললি নাকি তুই? এই তো বলছেন। আমরা মুনাফা খাই মামা। তোর মার বছর ঠেকাবে কিনা রে? কুরবানি আমরা দিয়ে তুই তোর পাওয়া শিখা